শুভ সকাল বন্ধুরা। 5টায় উঠেছি, উঠে রিমিকে ওষুধ দেওয়া, তারপরে জামা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে ছাদে গিয়ে। আজকে তো রবিবার, এখন 7টা বাজে। এর জন্য এখন রান্নাঘরে যাচ্ছি, কারণ আজকে তো ম্যাডামরা আসে না, তোমরা জানো। রান্নাটা একটু লেটেই করব, একবারে রান্না করব। আজকে তো আমাদের ডিপ ক্লিন থাকে রবিবার, যেহেতু সব পয় পরিষ্কার থাকে। এর জন্য এখন এই রান্নাঘরে যাচ্ছি মাত্র, তাহলে রান্নাটা করতে লাগি। দেখো বন্ধুরা, আমি এসে প্রথমেই চা বসিয়ে দিলাম। কাপড় চোপড় কাচার পরেও রিমির বাপি দুধটা নিয়ে এসেছিলো। আমি চাটা ওর বাপিকে দিয়ে এসে, রিমির বাপিকে দিয়ে এসে, রিমি তো ঘুমাচ্ছে, আজকে তো রবিবার, আজকে ম্যাডাম আসবে না। আর রিমি ম্যাডামের তো খুবই আনন্দ, ম্যাডাম তো আজকে দেখতে আসবে না, বলেছে মা আমাকে কিন্তু 9টার আগে ডাকবে না। ও তার মধ্যে একটা কথা, রিমিও 5টার সময় উঠে কিন্তু ও ছোলা খেয়ে, ওষুধ খেয়ে ছোলা খেয়ে ও একটু শুয়েছিল। তা রিমি এই যে উঠে গেল। আজকে রিমি তাড়াতাড়ি উঠে গেছে, বেশি একটা লেট করেনি। তা ও ঘুম থেকে উঠে, আমি তো ওকে সেরকম চা দিই না, ও সেরকম একটা চা ভালোবাসে না, 2-1 সময় চা খায়, খায় না যে একদম বলবো না, খুবই কম খায় চা। তা আজকে রিমিকে না একটু দুধ দিয়ে ভাত দেবো, কারণ আস্তে আস্তে একটু একটু করে সব কিছুই কিন্তু সহাতে হবে, না হলে এতগুলো মাস হয়ে গেছে না, দুধ খায় না এখানে আসার পরে। তারপরে বাড়ি থাকতেও আমি ওকে সেরকম দুধ দিতাম না, বিএমটি যখন থেকে মানে হবে হবে একটা মানে ইয়ে। তা রিমি ভাত খেলো, আর একবার চা বসিয়ে দিলাম। রিমি বাপি বললো, ও রিমি বাপি তার মাঝখানে একবার কিন্তু বাজারে গেছিলো, কারণ আজকে ডিপ ক্লিন তোমরা জানো, ছেলেরা ফ্যান পরিষ্কার করে। তা ও তাড়াতাড়ি বললো, শুধু তো ডাল করেছো, কিছু তো দুপুরে করতে হবে, তাহলে আমি একটু বাজার করে আসি। আমি বললাম তাহলে তুমি যাও বাজারে, আমি তারপরে একটু চা করে দিলাম। চাটা খেয়ে ও কাজে লেগে পড়লো। এবার এর মধ্যে না ম্যাডাম চলে এসেছিলো। ম্যাডাম বললো, আমরা বললাম যে আমার ঠান্ডা লেগেছে খুব, আর ঐশ্বরিয়ার মায়ের ওর হচ্ছে কোমর ব্যথা, তাহলে কি করব ম্যাডাম, আমরা দুজন মিলে কি এত কিছু পরিষ্কার করতে পারবো? তখন ম্যাডাম বলল, ক্যান্সার পেশেন্টরা যেমন নিচে পরিষ্কার করে বাবারা প্রত্যেক রবিবারে, আজকে রবিবারে 3rd ফ্লোর আর 4th ফ্লোর তো বাবারা পরিষ্কার করে না, আজকে তোমরা করবে কিচেন পরিষ্কার, আর মারা শুধু হল মানে যেটা বারান্দা সেটা। এখন তো মায়েরা বলতে ঐশ্বরিয়ার মা আর আমি, আর রাজের মা আর সৃষ্টির মা তো ওরা বাড়ি চলে গেছে, আমরা দুইজন, আমাদের দুজনের প্রতি মানে বেশি কষ্ট হয়। আর উপরে যারা থাকে তারা শুধু খেয়ে খেয়ে চলে যায়, তারা কিচ্ছু পরিষ্কার করে না, সব আমাদের করতে হয়, কারণ আমাদের বিএমটি হয়ে গেছে আর ওদের হবে। বেশি পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরই থাকতে হয়। তাই রিমির বাপি কি করলো, ঘরটা পরিষ্কার করে নিল। আমি ওইদিকে ঐশ্বরিয়ার মা আর আমরা এগুলো গুছিয়ে নিলাম, কারণ যে দেয়ালগুলো পরিষ্কার করতে হয় তোমরা তো জানো আমরা রবিবার দিন কেমনভাবে পরিষ্কার করি। তাই রিমির বাপিও ঘরটা পরিষ্কার করে নিল, আর আমরা চলে গেলাম মানে বাইরেটা পরিষ্কার করতে, বাইরে বলতে যে লিফটের ওখানে, ওটা আমরা পরিষ্কার করতে চলে গেলাম। আর এই ভিডিওটা কিন্তু ক্যামেরাটা অন করেছিল রিমি। তা এদিকে রিমির বাপি আর ওই দাদা ভাই ওরা সবাই চলে আসলো। তা রিমি যখন ঘর পরিষ্কার করছিল তখন আমি রিমিকে বললাম, মা তুই টিভির ঘরে যা, কারণ ঘর তো নোংরা, সার্ফের জল টল পড়বে, পা লাগবে, ইনফেকশন হবে। আর রিমি আবার যখন ওর বাপি টিভির ঘর পরিষ্কার করতে আসলো তখন রিমিকে আমি আবার ঘরে পাঠিয়ে দিলাম, বললাম মা তুমি এবার ঘরে চলে যাও, ঘর পরিষ্কার হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়ে ঘরে বসো আর মোবাইল দেখো। তা এদিকে রিমি চলে গেল, আমি আর ঐশ্বরিয়ার মা আমরা দুজন মিলে আমরা হচ্ছে হলটা পরিষ্কার করে নেব। আর ওরা চলে গেল সব রান্নাঘরে। আজকে আমাদের রান্নাঘরে কোনো কাজ নেই, আমার আর ঐশ্বরিয়ার মা তো সেই আনন্দ দুজনার, আর আমাদের দুজনারই করতে হয়, উপরের ওরা আসে না, আর না আসলে কি করা যাবে, আমাদেরই করতে হবে। তা আমাদের আজকে দুজনের সেই আনন্দ। এদিকে ঐশ্বরিয়ার মা বেসিংটা পরিষ্কার করতে নিল। এই বেসিংটা এমনিই থাকে, এটা না খারাপ হয়ে গেছে, তোমাদেরকে আগের দিন বলছিলাম। এখান থেকে আমরা জল এখন আর নিই না, আমরা উপর থেকে জল আনি 4তলার থেকে। তো ও বেসিনটা তাও ম্যাডাম এসে দেখবে যে নোংরা আছে নাকি। আর দেখো এরকম প্রত্যেকের ঘর এরকমভাবে পরিষ্কার করতে হয়। যারা 1-2 এ রয়েছে তাদের বাচ্চার কিন্তু বিএমটি হচ্ছে, তারা বিএমটি রুমে রয়েছে, আর বাবাগুলো এখানে রয়েছে। একজন বাবা, বললাম না রবিবার দিন সকালবেলা হলেই না সবাই কি করে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। এবার রাজের বাবা চলে গেছে, রিমির বাবা একা হয়ে গেছে, রিমির বাপি ফেসে গেছে, এখন কি করা যাবে। তা এইদিকে দেখো আমি তো একটু করে মানে ভিডিও করছি, ওই দেখো সিসি ক্যামেরা আমাদের রান্নার এখানে, দেখো এরকম কিন্তু চারিপাশে সিসি ক্যামেরা। এখানে কিন্তু এই যে সিসি ক্যামেরাটা তোমাদেরকে আজকে দেখালাম, রান্নার এখানে কিন্তু 2টো সিসি ক্যামেরা আছে, খাওয়ার ওখানে আছে, এমনকি আমাদের যে হল রুম মানে যেটা দিয়ে আমরা আসা যাওয়া করি বারান্দা। আর দেখো ওই ফ্যানটা রিমি বাপি আজকে বলছে কি খুলবে না, তো আমি বলছি কেন খুলবে না, আমরা তো প্রত্যেক দিন খুলি, তুমি কেন খুলবে না। আমি এখানে একটু ক্যামেরা করছি, আবার ওখানে গিয়ে একটুখানি ক্যামেরা করছি। বন্ধুরা, আমাদের আজকে তো রবিবার, আমরা প্রত্যেক রবিবারে তো আমরা পরিষ্কার করি, তোমরা তো দেখো।
তা সৃষ্টির মা চলে গেছে, রাজের মা চলে গেছে, এখন ঐশ্বরিয়ার মা আর আমি, আর চারতলায় যারা আছে তারা একদিনও করে না, তারা শুধু আসবে, খাবে, নোংরা করবে, চলে যাবে। তা আজকে যখন ম্যাডাম এসে তখন আমরা বলেছি যে একেতে আমার ঠান্ডা লেগেছে, আমি জল ঘাটি না, একটু কমই ঘাটি, আর ঐশ্বরিয়ার মা তো নিজেই ঠিক মতন রান্নাবান্না, মেয়ের যত্ন বা কি সারাদিন ফোনে কথা বলে, তা আমরা দুইজন এত কাজ কি করে করব। আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে মানে ক্যান্সার পেশেন্টদের রান্নাবান্না হয়, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের যে ক্যান্সার পেশেন্টের যত বাবারা আছে প্রত্যেক রবিবারে করে, ওরা পরিষ্কার করে, আর এক একদিন এক একজন পরিষ্কার করে, আমরা যেমন এক একদিন এক একজন পরিষ্কার করি। তা আজকে ম্যাডাম আমাদের দুজনের মুখের কথা শুনে তখন বলছে ওরা ক্যান্সার পেশেন্টের বাবারা যদি প্রত্যেক রবিবারে করতে পারে, তোমরা কেন একদিন করো না। আজকে ম্যাডাম একদম ঠিক মানে ওদের ছেলেদেরকে জব্দ করেছে, বলছে যে আজকে রিমির মা আর হচ্ছে ঐশ্বরিয়ার মা শুধু মানে হল মানে বারান্দাটা মুছবে আর পরিষ্কার করবে, আর কিচ্ছু করবে না, আর বাবারা হচ্ছে করবে। এখন বাজে 12টা 15, আমরা কিন্তু অন্যদিন আমাদের 12টার সময় আবার রান্না বসানো হয়ে যায়, আর উপরেরগুলো কি করে প্রত্যেক রবিবারে কাজের ভয়তে এদিক ওইদিক লুকিয়ে থাকে, মানে হসপিটালে আজকে রবিবার হসপিটাল নেই, যাদের দুজনের বিএমটি হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা, আর সৃষ্টিদের ঘরে আর রাজদের ঘরে লোক চলে এসছে, ওদের বিএমটি হচ্ছে। তা 1 ফ্লোরে যে দাদাভাই এসে, ওই দাদাভাই রিমির বাবার সাথে ছিল, আর উপর থেকে যারা রয়েছে এইদিক ওইদিক লুকিয়ে রয়েছে, এবার সবার ফোন নাম্বার তো থাকে না, ওই 1 ফ্লোরে মানে 1 নম্বরে সৃষ্টিতে করে যেই দাদাভাই রয়েছে ওনার কাছে নাম্বার ছিল, উনি ওদেরকে ফোন করে নিয়ে এসছে যে আসো আজকে আমাদের বাবাদের বলেছে ম্যাডাম আজকে ঠিক জব্দ করেছে ছেলেদেরকে, কাজ করে না, আর ওরা তো একদম আমরা তো স্নান হয়ে গেলাম, এখন গিয়ে দেখি ওরা আবার কী ল্যাবড়া চ্যাবড়া, ওরা আজকে ল্যাবড়া চ্যাবড়া খাচ্ছে, মানে কীভাবে পরিষ্কার করবে বলে না, ছেলে মানুষরা বাড়িতে ভাবে কি মেয়েরাই সব কিছু করতে পারে, আর মানে মেয়েরাই সব করে, তাও কোনো মেয়েদের দাম নেই। আজকে একদিনেই ওরা সেই 12টা 15 বেজে গেছে, এখনও কিচ্ছু হয়নি। ভাগ্যিস আমি সকালবেলা আজকে রান্নাটা করে নিয়েছিলাম, ডাল ভাত, আর যাই হোক পরে একটা কিছু ভাজা করব, যাই দেখি ওদের কাজ কতটা ওরা করতে পারলো। দেখো আমি স্নান করে বেরিয়ে এসেছি, গিয়ে দেখছি কি ওদের এখনও রান্নাঘর পরিষ্কারই করা হয়নি। তাহলে বলো বন্ধুরা, 12:30 বেজে গেছে, কখন রান্না করব। তা দেখছি ওরা কি করছে, এক জায়গায় দেখি কি 3টে মিলে কি গল্প করছে, মোবাইলে জোরে গান চালিয়ে দেয়, নাহলে তোমাদেরকে অরিজিনাল ভয়েস শোনাতাম ওরা যে কি গল্প করছে 3টে মিলে। আর দেখি কি টিপ 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 করে কাজ করছে। তখন আমি বললাম তোমরা যে এত লেট করছো, বাচ্চাগুলো কখন খাবে, গরম গরম খাবার করব, আমি রান্না করব, আমি বলে না ঐশ্বরিয়ার মাও করবে। তারপরে এই যে টুপি পরা দাদাভাই, এনার ছেলেও বিএমটি হয়েছে, মাত্র এসছে, 1 সপ্তাহ হয়েছে। আমি বলছি আমরা কখন রান্না করব। তা ওরা বলছে কি মানে রিমির বাপি বলছে যে তোমাদের মতন কি এত ভালো কাজ পারি আমরা কি এত তাড়াতাড়ি করতে পারি। আমাকে কেন তোমরা নাকি বলে খুব ভালো কাজ করো। আর দেখো বন্ধুরা, তোমরা তো জানো আমরা কিন্তু রবিবার দিন এগুলো সব পরিষ্কার করি। আজকে দেখ আমরা তো আমি ঐশ্বরিয়ার মা আর জিয়ার মা, আমরা 3জন তো সে হাসাহাসি করছি। ও তারপরে টুপি পরা যে ওই দাদা ভাইয়ের বউ কিন্তু হাসাহাসি করছে। আমি ভয়েসটা দিতে দিতে আবার রিমি আর রিমির বাপি ঘরে চলে এসেছিলো, তো তাই একটু তা এইদিকে দেখো মানে হাসছে। আমরা তো কি বলবো, আজকে এত মজা হচ্ছে, রবিবারটা দিন মানে এত মজা করছি, কারণ সবাই একসাথে হওয়া। আরও তো দাদা ভাইরা আছে, তারা তো আসেইনি, তারা তো ওই যে এক কথা বারবার বলছি, তারা তো পালিয়ে চলে গেছে কাজের ভয়তে। আর দেখো এই যে এটা দিয়ে যে মুছবে, আমি বলছি এটা চেপো, ভালো করে চেপো, তা হাসছে। দেখো আমি ভয় দিচ্ছি তাও হাসি পাচ্ছে, তো এটা চিপতেও পাচ্ছে না। তাহলে বলো ছেলেরা কেমন কাজ পারে। ওরা বলে আবার মেয়েরা না থাকলে নাকি ওরা নাকি আরও ভালো কাজ করতে পারে। তা এমনভাবে মুছেছে রান্নাঘরটা, মানে কি বলবো পুরো জল জল রয়েছে। তা আমি বলছি একবার সার্ফের জল নাও, একবার ভালো জল নাও, না ওই একটা জল দিয়ে বারবার একটা জল দিয়ে, মানে ওই পাশেরটা হচ্ছে সার্ফের জল আর এই পাশেরটা হচ্ছে ভালো জল। তোমরা তো দেখলে যে একবার সার্ফের জল দিয়ে একজন মুছে যাবে আর একজন ভালো জল দিয়ে মুছবে, তা ওরা মুছছে না। আগে কিন্তু আমরা এই ঘরটা পরিষ্কার করি তারপরে মুছি, ওরা কিন্তু আজকে পুরো কাজটাই উলট পালট করছে। ওই দেখো এখানে একবার মুছছে একটুখানি, আর দেখো ভয়েস দেবো কি হেসে পাগল হয়ে যাচ্ছে জিয়ার মা আমি। আর ওখানে একটুখানি মুছছে, ওরাই হাসাহাসি করছে, আর জিয়ার মাও হাসে, কারণ আমি ভিডিও করছি এখানে, তো মোটামুটি সবাই জানে আমি ইউটিউব করি, আমি ইউটিউবে সব ভিডিও দেখি। আর দেখো জিয়ার মা যাচ্ছে, তো তার মানে এত জল, জিয়ার মা বলছে এটা কী মুছেছে। আমি বলছি কি যা মুছেছে দেখো না এরা কী করে, আজকে আমাদের আর খাওয়া দাওয়া কপালে নেই। বলছি কি ঠিকই বলেছো, জানো জিয়ার মা কিন্তু খুব ভালো, জানো না। হ্যাঁ ওই উপরের যারা 4জন আছে তার মধ্যে একমাত্র জিয়ার মাই ভালো, আর ওইগুলো কাজ করতে চায় না।
এই দেখো, এত জল সদ্য যদি বাইরে মোছে লিফটের ওখানে, তাহলে কখন শুকাবে? আবার এই যে আখ্যা মানে দিদি এসে তো আবার চেঁচামেচি করবে কেন ভিজা রয়েছে। বাইরে যেহেতু ফ্যান নেই, শুধু টিভির ঘরে একটা ফ্যান, আর ফ্যান নেই, আর খাওয়ার ওখানে ফ্যান। আমি বলছি একটু চেপো, ওই দেখো চিপতেও পারছে না। চিপবে কি, ওরা হেসেই পাগল হয়ে যাচ্ছে। বলে কি মানে আমরা যে কী জ্বালায় পড়েছি, এখানে ফ্রি থাকতে গেলে এরকম আমাদের নিজেদেরই পরিষ্কার করতে হয়। হ্যাঁ, তা এরকম করছে, কে মুছবে, কে পরিষ্কার করবে? তাও তো বন্ধুরা, তোমাদের ফ্রিজ পরিষ্কার করা এইগুলো তো দেখাইনি তোমাদেরকে, মানে ফ্রিজ পরিষ্কার করা দেখলে তো মানে পাগল হয়ে যেতে তোমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমাদের দুপুরের খেতে খেতে ছেলেরা তো কেমন কাজ করলো সবটাই তোমাদের বলছি, দাঁড়াও। আমাদের আজকে দুপুরবেলা খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছে। তারপরে রিমিকে ক্রিম মাখানো, আজকে মানে বেলা হয়ে গেছে বলে রিমিকে আর লেবুর রস খাওয়ায়নি। সবার আগে এটা বলি যে রিমিকে আজকে দুধ দিয়েছি, তোমরা দেখেছো আমাদের বিএমটি রুমে ঢোকার আগেই সিস্টার বলে দিয়েছিল যে দুধ, পনির, ঘি দেওয়া যাবে না। অনেকেই কমেন্ট করেছো যে দিদি রিমিকে মানে একটু ঘি দিতে পারো। একেদিন নিরামিষ খাই, তোমরা দেখো না, আমরা পনির খাই না, মানে যেটা আমাদের এখান থেকে দুধ দেয় সেটা আমরা শুধু চাই খাই। আর না আমরা মানে রিমির বাপি শুধু ঘি খায়, আমি তো ঘি খাই না। আমি যদি ঘি এখনই খাই আমার একটু পরে উল্টি হয়ে যাবে। আমি একদিন বিরিয়ানি খেয়ে আমি 2 দিন বিছনায় ছিলাম, তা আমি তো ঘি খাই না একদম। তা আমি এখানে বিএমটি আসার আমার 10 দিন আগে রাজ এসে, তা আমি রাজকে দেখতাম যে দুধ দিত। তো আমি বলি কি দুধ তো না করেছিল খেতে, তা আমি আবার স্যারকে গিয়ে বললাম স্যার দুধ খেতে পারবে? বললো হ্যাঁ দুধ খেতে পারবে। রিমির ডাক্তারকে, বিক্রম স্যারকে গিয়ে বললাম। আর একটা কথাই বলছি, সবাই রিমির ডাক্তারের নাম জিজ্ঞাসা করছো, আমি কিন্তু প্রত্যেকদিন ভিডিওতে রিমির স্যারের নাম বলছি, বিক্রম স্যার। কমেন্টে জিজ্ঞাসা করছো, তার মানে বোঝা যায় ভিডিও দেখে না। তা আমি বিক্রম স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে স্যার দুধ খেতে পারবে? বললো হ্যাঁ খেতে পারবে, যতটা দুধ দেবে তার থেকে বেশি জল দেবে। তা তোমরা তো দেখেছো ভিডিওর মধ্যে, রিমিকে আজকে প্রথম দুধ দিলাম, কারণ এত মাস দুধ খাচ্ছে না, আজকে প্রায় 1 বছর হয়ে গেল দুধ খায় না। তা এখন থেকে তো একটু একটু ঘি, দুধ, তারপরে বাড়িতে গিয়ে হয়তো পনিরটা একটু একটু করে বানাতে হবে। আস্তে আস্তে মানে ঘরের জিনিস সব বানিয়ে বানিয়ে দিতে হবে। তা স্যার বললো হ্যাঁ খেতে পারবে। তাই রিমিকে আজকে একটু প্রথম দুধ দিলাম, আবার হয়তো 1 সপ্তাহ পরে দেবো, এরকমভাবে ওকে সহাতে হবে। কি বাবা? আর মানু এসে, রিমি এসে তো তাই। আর হচ্ছে তোমরা তো আজকে দেখলে ছেলেরা কেমন কাজ করে। আমি, জিয়ার মা আর উপরের এক দিদি ভাই, আমরা 3 জন, মানে ওরা যে 3 জন ছেলে ছিল, আর উপরের ওরা মানে এত মানে কি বলবো ওদের কথা, ওরা রবিবার দিন পালিয়ে পালিয়ে বেড়ায়। তা ওরা মানে ওদের কাজ দেখে আমরা 3 জন পাগল। দেখো যতই বলুক যে ছেলেরা হ্যাঁ মেয়েদের কোনো কাজে লাগে না, আমরা সব কাজ করতে পারি। আজকে তোমরা নিজে চোখে দেখলে, মানে হয়তো একটু রান্না করতে পারে, তোমরা দেখো রিমির বাপি রান্না করতে পারে, হ্যাঁ মোটামুটি রান্না করতে পারে, সুন্দর করতে পারে। হ্যাঁ আচ্ছা রান্না করতে পারে, তা রান্না করতে পারে। তা কিন্তু একটা মেয়ে মানুষের মতন পরিপাটি কাজ কিন্তু ছেলেরা করতে পারে না, সেটা আমি আজকে পুরো প্রমাণ দেখলাম। একটা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে, কারণ আমি ভিডিও করিনি, দেখো আমি তো পরিষ্কার করছিলাম, রিমি যদি ভিডিও করতে যেত, রিমি ওই নোংরার মধ্যে দাঁড়াতে হতো, ইনফেকশন। যতটা ক্যামেরা করার, আমি একদিক দিয়ে কাজ করছি, ক্যামেরা করছি, এমনকি যখন ওর বাপি ওর ভিতরে কাজ করছে, ওরা ছেলেরা আর কি কিচেনে, রান্নাঘরে, তখন আমি ক্যামেরা করছি। রিমিকে ক্যামেরা করতে দিই না, কারণ নোংরার মধ্যে গেলে ইনফেকশন, এর জন্য রিমিকে ক্যামেরা করতে দিই না। তা আজকে সত্যি সত্যি বুঝলাম, তোমরা তো দেখেছো প্রত্যেক রবিবার আমরা দেয়ালগুলো পর্যন্ত রান্নাঘরের যে আমরা যেখানে খাই, দেয়ালগুলো আমরা মানে পরিষ্কার করি, ওরা আজকে কিচ্ছু করেনি, আমরা শুধু হাসি। আমি কই কি দেখি আজকে ওরা কী করে। ঐশ্বরিয়ার মা বলছে কি যে আমাকে তো ভাবি ডাকে, যে মানে ভাবি কি করে ভাই, হ্যাঁ ভাইয়া, মানে রিমির বাবারা তো ভাইয়া ডাকে। আমি বলছি কি আজকে আমরা সব চুপচাপ থাকি, দেখি ওরা কী করে। মানে তোমাদের তো এখন ভয়েসে দিচ্ছি, আর তখন আমরা হেসে মানে মাটিতে গড়াগড়ি দিচ্ছি ওদের কাজ দেখে। একটা দেখি কি এখানে একটু পুছা দেয়, একটা দেখি ওখানে একটু পুছা দেয়, এরকম করে। আর যেটা দিয়ে মানে মোছে, সেটা তো মানে চেপেই না, এমনভাবে জল দিয়ে পরিষ্কার করেছে, আমরা মানে রান্নাঘরে ঢুকতেই পাচ্ছি না, মানে এত জল। শুকাতেই মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে। তারপরে গরম গরম রান্না করি আমরা, যেদিনকে পরিষ্কার করি আমরা স্নান টান করে 12টার মধ্যে রান্না বসিয়ে দিই, 1টা-1:30টার মধ্যে আমাদের রান্না হয়ে যায়। আর এরা আজকে পরিষ্কার করেছে, আমরা 2টোর সময় রান্নাঘরে গেছি, 2টোর সময় রান্নাঘরে গিয়ে রান্না করে খেতে খেতে 3:30 বেজে গেছে। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে ছাদে গেছি জামা কাপড় আনতে, আলমারিটা পরিষ্কার করলাম। এখানে এসে 1 মাস 9 দিন হতে গেল। আলমারিটাও ধরলাম, পরিষ্কার করলাম পুরো আলমারি। তারপরে রিমির হসপিটালে যে বিএমটি রুমে যেই কাগজগুলো মানে ওষুধগুলো আনতো, সেই প্রেসক্রিপশনগুলো সব মানে একসাথে, যখন আমাদের বাড়িতে তোমরা আসবে তখন দেখতে পারবে, এত মানে বান্ডিল হয়েছে ওষুধের যে প্রেসক্রিপশনগুলো।
তাই আর কি। তা সত্যি তোমরা দেখে বলো যে ছেলেরা কেমন কাজ করতে পেরেছে। যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে একটা অন্তত কমেন্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই, দেখো নাকে নাকে কথা হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও রিমির বাপির আর যে দাদা ভাইরা ওদের কাজ কেমন লাগলো আজকে। একটা এখানে মোচা দেয়, একটা ওখানে মোচা দেয়, খাওয়ার জায়গায় কী যে মোচে, কী যে পরিষ্কার করলো। যাই হোক, ভালো লাগলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকো।